ভারতে এইচএমপি ভাইরাসের হদিশ। ভারতে প্রথম এইচএমপি ভাইরাসের হদিশ পাওয়া গেল। আক্রান্ত 8 মাসের শিশু বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি। ভাইরাসে আক্রান্ত এই আক্রান্ত শিশুর কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। এখনো আক্রান্ত শিশুর নমুনা পরীক্ষা হয়নি। চীনে সংক্রমণ বাড়ছে এইচএমপি ভাইরাসে। এইচএমপি ভাইরাস শীতকালীন সমস্যা বলেই দাবি করছে চীন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। কি খবর রয়েছে মৈত্রেয়ী? দেখো, এই 8 মাসের শিশু বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানেই তার উপসর্গ দেখা দেওয়ায় তাকে এইচএমপিভি ভাইরাসের জন্য পরীক্ষা করান হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সেখানেই তার এইচএমপিভি পজিটিভ এসছে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে বা কর্ণাটকের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত এইচএমপিভি ভাইরাস পজিটিভ বলে এই শিশুটিকে স্বীকার করা হয়নি। তাদের বক্তব্য, সরকারি পরিকাঠামোয় এখনো পর্যন্ত এই শিশুটির নমুনা পরীক্ষা করা হয়নি। অতি সত্বর এনআইভি পুনেতে তার নমুনা পাঠানো হচ্ছে। সেখান থেকে পজিটিভ আসলে তবেই তারা এই শিশুটিকে এইচএমপিভি আক্রান্ত বলে চিহ্নিত করবেন। তবে যদি এই শিশুটি এইচএমপিভি আক্রান্ত বলে চিহ্নিত হয়, তাহলে এটি ভারতের প্রথম এইচএমপিভি আক্রান্তের ঘটনা ঘটবে। এর আগে আমরা দেখেছি যে চায়নায় একাধিক হাসপাতালে এইচএমপিভির সংক্রমণে উপচে পড়া ভিড় এবং প্রচুর মানুষের মৃত্যু হওয়ারও খবর ছড়িয়ে পড়েছে। এবার ভারতেও তাহলে প্রথম এইচএমপিভি সংক্রমণের কেস পাওয়া গেছে। মৈত্রেয়ী, আক্রান্ত শিশুর নমুনা পরীক্ষা হয়নি বলা হচ্ছে, কিন্তু সরকারিভাবে কি কোনো নমুনা পরীক্ষা হয়েছে? আমি তোমাকে যেটা বলছিলাম যে সরকারিভাবে এই শিশুটির নমুনা পরীক্ষা হয়নি। যে হাসপাতালে শিশুটি ভর্তি ছিল সেই হাসপাতালে যে পরীক্ষাটি হয়েছে, সেই হাসপাতালের পরীক্ষাতেই রিপোর্টে উঠে এসেছে যে শিশুটি হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রয়েছে। কিন্তু এই কারণেই সরকারের তরফ থেকে, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর কর্ণাটকের এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, তাদের তরফ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এই শিশুটির নমুনা কোনো সরকারি, রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে বা ল্যাবে পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে পজিটিভ বলে সরকারের তরফ থেকে ঘোষণা করা হবে না। সঙ্গে থাকো। ভারতে এইচএমপি ভাইরাসের হদিশ। ভারতে প্রথম এইচএমপি ভাইরাসের হদিশ পাওয়া গেল। আক্রান্ত 8 মাসের শিশু বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি। ভাইরাসে আক্রান্ত এই আক্রান্ত শিশুর কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। এখনো আক্রান্ত শিশুর সরকারিভাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চীনের সংক্রমণ বাড়ছে এইচএমপি ভাইরাসের। এইচএমপি ভাইরাস শীতকালীন সমস্যা বলে দাবি করা হচ্ছে চীনের তরফ থেকে। ভারতে এবার এইচএমপি ভাইরাসের হদিশ। ভারতে প্রথম এইচএমপি ভাইরাসের হদিশ। আক্রান্ত 8 মাসের শিশু। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি। ভাইরাসে আক্রান্ত এই আক্রান্ত শিশুর কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। এখনো আক্রান্ত শিশুর সরকারিভাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। নতুন করে আশঙ্কা তৈরি হলো। ভারতে এইচএমপি ভাইরাসের হদিশ। ভারতে প্রথম এইচএমপি ভাইরাসের হদিশ মিলেছে। এইচএমপি ভাইরাসে আক্রান্ত 8 মাসের শিশু বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি রয়েছে। ওই শিশু ভাইরাসে আক্রান্ত হয়েছে, তবে সরকারিভাবে তার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট চিকিৎসক জয়দীপ ঘোষের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। ভারতে এবার এইচএমপি ভাইরাসের হদিশ পাওয়া গেল। 8 মাসের শিশু আক্রান্ত হয়েছে। এই ভাইরাসের চরিত্র সম্পর্কে যদি একটু বলতে পারেন, বা কিভাবে ভাইরাস ছড়াতে পারে, আশঙ্কার জায়গাটা কোথায়? হ্যাঁ, দেখুন, এই ভাইরাসটা জাস্ট পুরোনো সেই কোভিড এর আমলের সেই একই কথাগুলো বলতে হয় আর কি। সর্দি কাশি হলে পরে কফ থেকে, কাশি থেকে, এগুলো থেকে ছড়ায়। হ্যাঁ, হাঁচি কাশি এগুলো থেকে ছড়াতে পারে। বিদেশে এখনো আমেরিকা যেখানে এই টেস্টটা খুব ঘন ঘন করা হয়, ডায়াগনস্টিক টেস্ট, সেখানে পাওয়া যায়। বাচ্চাদের মধ্যে একটা 10 to 12% ক্ষেত্রে দেখা গেছে যে ভাইরাল নিউমোনিয়া যেগুলো হয় সেগুলো এইচএমভি ভাইরাসের জন্যই আর কি। কিন্তু ফরচুনেটলি আমাদের এখানে এতদিন ধরা পড়েনি। তার একটা বড় কারণ, আমরা আগে অতটা টেস্টও করতাম না। এবার চায়নায় ধরা পড়েছে, সেই জন্য আউটব্রেকটা হয়েছে বলে আমাদের টেস্টিং শুরু হচ্ছে। কিন্তু এটা নিয়ে আমি বলবো যে খুব একটা আতঙ্কিত এক্ষুনি হওয়ার দরকার নেই। আমরা যেরকম নিয়ম কানুন গুলো মানার, যেটা কোভিড থেকে আমরা শিখেছি,
সেইগুলো আবার প্রচলন করতে হবে। হাত ধোয়া, শারীরিক দূরত্ব মেনটেন করা, পারতপক্ষে যদি একটু মাস্ক পরে থাকা যায়, এই জিনিসগুলো বেসিক মেনটেন করা। খুব স্পেসিফিক ওষুধ এর জন্য এখনো কিছু বেরোয়নি। তো ওই কনজারভেটিভ ট্রিটমেন্ট, কিছু কিছু অ্যান্টিভাইরাল কাজ করে বলে এখনো বলা হচ্ছে, কিন্তু ততটা কনফিডেন্টলি আমরা বলতে পারছি না। ভ্যাকসিন নেই আপাতত। এইটুকু পর্যন্ত আমার মনে হয় যে আপনারা জেনে রাখলে কাজ দেবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে।